এদিকে আবু জেহেলের ছেলে আসে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগা দিয়েছে। যখন হাতটা সম্পূর্ণ কেটে গেছে, সামান্য একটু চলতেছে, ছোট ভাই দেখে হাত তো অসাল, আর চলে না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতটা পাততলে দিয়া টান দে সিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাতে ডিস্টার্ব করে, এই হাতটা আমি রাখবো না। সুতরাং বা হাতে খুব শুরু করে দিলেন। মুসলমান গভীর মনোযোগ। দুই ভাই আবু জেহেলের ছেলে আসিয়া দুই ভাইকে চির বিদায় করে দিল। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো যখন আনলেন, বদর প্রান্তরের লাশগুলো টেনে টেনে আনা হলো রাসূলের কাছে। আমার নবীর সামনে ওই বালক দুটের লাশ, 8 বছর আর 10 বছরের লাশ দুটো। রাসূলুল্লাহ দিকে চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী কাঁদদার কয়, বালকের রে, আমি নবীর এত ভালোবাসো রে, ও বালকের রে, আমি নবীর জন্য, ইসলামের জন্য তোর তাজা জীবন দুটি দিয়া গেলি। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দরজাগুলো খুলে, জান্নাতের দরজাগুলো খুলে, ফেরেশতারা হালান সানা, ফেরেশতারা অপেক্ষাতে কখন আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা সাহাবীদের জন্য জান্নাতে সুসজ্জিত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন আমাদের মুসলমান 15 বছর পরে তার এক দেশে আসলো, যেমন তার জন্য বিশাল আয়োজন করা হলো। এর মুসলমান নবীর প্রেমিক যখন দুনিয়া থেকে জীবন দিয়া গেল, জান্নাতি হুর গেলে মানগল তার স্বাগতম জানানোর জন্য জান্নাতকে আরো সুসজ্জিত করিয়া দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, আমার আল্লাহর মেহমান, নবীর মেহমান, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে জান্নাতি মেহমানগুলো তাদেরকে স্বাগতম জানায় জান্নাতি ফেরেশতারা তাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, এই বালক দুটি আমার রাসূলকে কত ভালোবেসেছিল, জীবন দিয়া প্রমাণ করে দিল, জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বড়। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ও মুসলমান, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, অনুরোধ করে যায়, বুড়া হয়ে মৃত্যুবরণ করবা এমন কোনো গ্যারান্টি নাই। 20 বছর পরে মারা যাওয়া এমন কোনো গ্যারান্টি নাই। বাবার আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও বলতে পারেন না। এই জন্য অনুরোধ করব, যুবক বন্ধুরা শুনে নাও, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শেষ করেছে, মৃত্যুবরণ করি না, রাত শুরু করে দিলাম, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি না, সকাল পর্যন্ত বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্যে সদা সর্বদা তওবা করো, সদা সর্বদা রব্বি কারিমের কাছে প্রার্থনা করো, রব্বি কারিম যেন আমাকে আপনাকে মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই মাইকে শিষ্টা নেই কেন ভাই? মাইকটা অনেক সুন্দর বাজছিল, একটু টোন বাড়াই, একটু ইকো মারতে বলছি, সামান্য একটু ইকো বাড়াই দিতে, একটু আওয়াজটা এত সুন্দর হলো, হঠাৎ করে শিষ্টা নেই। এ মুসলমান, শুনে নাও যে কথাগুলো বলি, মুসলমানদের কান্না লাগা শোনো।
জীবনের প্রথম কাপড় পরিধান করে অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবার অন্যের সাহায্যে। কেন এত ভাব, কেন এত মস্তান, কেন এত অহংকার, কেন এত মুসলমান? তোমাদের ভিতরে এত দাম্ভিকতা কেন আসে রে যুবক? সবাই নমনীয় হও, রব্বি কারিমের গোলাম হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, নবীর প্রেমিকেরা শোনো, কিছু কথা না বললে নয়। রাহমাতুল লিল আলামিন নবুয়াতের 13টা বছর মক্কা জীবনে অনেক কষ্ট করে কাটাইলেন। নবীজিকে সবাই ভালোবাসত, সবাই আল আমিন উপাধি দিল। আমার নবীকে সবাই আল আমিন উপাধি দিলেন। নবীর আদর্শ দেখে ও মুসলমান রাসূলকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা আমার নবীর ভিতরে দিছে পৃথিবীর কোনো মানুষের দেন নাই। এই নবীর আদর্শ দেখে অমুসলিমেরাও আল আমিন উপাধি দিয়া দিছে। ধরে বলা যাবে না মারহাবা। ও যুবক, যতদিন পর্যন্ত নবী এই সত্যের কথা বলে নাই, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন ইসলামের কথা বলে নাই, ততদিন পর্যন্ত নবী সবার মাথার তাজ, সবার মাথার মুকুট, সবার নয়নের মণি। যখনই রাসূলুল্লাহ বলেছেন তোমরা শোনো, তোমরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে, আমরা আস্তে আস্তে আলোচনায় যাবো মহব্বতে। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো নবীজিকে না দেখ। আসবে যেদিন কবরের দিন, রাসূল গুনাহগারের ফেলো না। আসবে যেদিন কবরের দিন, রাসূল গুনাহগারের ফেলো না। নবীজিকে না দেখ। আরো জোরে জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া কবর। এরে নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখ। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, বিরুদ্ধ তখনই শুরু হয়ে গেল। আমি লম্বা চওড়া আলোচনা নয়, এত হাড়ের ওয়াজ নয়, একদম মুসলমান ছোট আনের বিদ্যা আপনাদের দিব, খুব খেয়াল করা লাগবে। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। রহমতের নবী অপরাধটা কিরে বাবা, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আমার নবীর কালেমা নয়,
এই কালেমা আদম আলাইহিস সালামের, এই কালেমা ঈসা আলাইহিস সালামের, এই কালেমা মুসা আলাইহিস সালামের, এই কালেমা পৃথিবীর মধ্যে আদম নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বন্ধুরে আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, বিরতি তখনই শুরু হয়ে গেল। নবীর সঙ্গে শত্রুতায়, নবীকে আক্রমণ, নবীর নির্যাতন শুরু করে দিল। আপনজনেরা নবীকে পাগল উপাধি দিল, আপনজনেরা কত কষ্ট দিতে শুরু করল। নবী আমার কান্দে আর ডাকতে বলে রব্বি কারীম, ও আমার আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আরো আমার উম্মতের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে পারি, আমি যেন দুর্বল না হই, আমি যেন আল্লাহ আমি যেন বিরক্ত বোধ না করি, আমি যেন আমার উম্মতের মধ্যে সত্য কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জোরে বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মদিনার মক্কার নগরে যত নির্যাতন নিপীড়িত হইয়া নবী আমার চোখের পানি ফেলতে লাগলো। আল্লাহ পাক ডাকতে বলে জিবরিল যাও যাও আমার হাবিবের যা সংবাদ দিয়ে আসো, আমার নবী এখন আর মক্কায় নয় মদিনায় যেতে হবে। মদিনার মানুষেরা আমার হাবিবের অপেক্ষা আছে। এক হলো অনুকূল আবহাওয়া, দুই হলো মুসলমান ইসলামের বাণী তারা নেওয়ার জন্যে, এটা তাদের সব উৎপেতে বসে আছে রাহমাতাল লিল আলামিনের অপেক্ষায়। যাও জিবরিল যাও, দেরি করো না, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যে খবর দাও আমার নবী যেন অচিরেই জন্মভূমি ত্যাগ করে নবী আমার মদিনায় হিজরত করে চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম যদি কর, এর সব সেরে চল মদিনায় তোরা সব সের, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরে নবীর প্রেমিকারা যুবকেরা সবাই বসেন আর নবীর প্রেমিক কাঁদেন। আমি যুবকদের নিয়ে ভালো শুরু করছি আলোচনা। অনেক দিক যেতে হবে যতটুকু সময় পায়, কারণ পল্লী এলাকা অনেক দিক ঘুরতে হবে। রব্বের কারীম যেন বলার সুযোগ দান করে। আমার বাজানরা বসেন, আপনাদেরকে ওয়াজ করবো, আপনাদেরকে নিয়ে। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ওরে কাঁদবি ফিরে না। বালক দুটি ডাকতে বলে নবী, বালক দুটি ডাকতে বলে মা, চোখের পানি বইসা পেল গো জনম দুঃখিনী মা। মা ডাকতে বলে বালকের রে, আরে রহমতের নবী চোদ্দের ডাক দিছে, আজকে দুনিয়ার মধ্যে তোমার বাবা বেঁচে নাই, যদি বেঁচে থাকতো তাহলে আমি কিয়ামতের ময়দানে শহীদের মা, শহীদের বাবা, শহীদের বিবি হতে পারলাম না। ডাকতে কয় মাগো আমরা যাব যুদ্ধের ময়দানে। 7-8 বছর আর 10 বছরের বালক দুটি ডাকতে কয় মা আমরা যাব যুদ্ধের ময়দানে, শাহাদাতের পেয়ালা পান করব, শহীদ হয়ে যাব রে মা। কিয়ামতের ময়দানে তুমি রব্বে কারীমের দরবারে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। জনম দুঃখিনী মা ডাকতে বলে বালকেরা রে, আমার নবী বলছে কোন বালকেরা যাইতে পারবে না, কোন মেয়েরা যাইতে পারবে না, কানা
মানুষ, তোদেরকে আমি যাই, তোরাদেরকে নবীজি যুদ্ধেই নিবে না। সুতরাং আমি শহীদের মাও হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবেও হতে পারলাম না। বালক ডাকতে বলে, মা মা, আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। কত বুদ্ধি দেখছি। দুই ছেলে ডাক দেখে, মা ও মা, আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? মা গো, আমাদেরকে বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। রাহমাতের নবী ডাকছে, আমাদেরকে হুকুম দাও। দুই ভাইকে দুইটা চুমা দিয়ে বুকের সঙ্গে টান দিয়ে কয়, যা, আমার মায়ার নবীর জন্য তোদেরকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। প্রেম কারে কয়? আহা, ভালোবাসা কারে কয়? বালক দুইটারে কুরবানি করে দিছে মা। জনম দুঃখিনী মাঠ থেকে বিদায় নিয়ে হাসি মুখে দুই ভাই চলে আসছে। এদিকে রাহমতের নবী ডাকতে বলে, মক্কা মদিনার মানুষেরা শোনো, এরে কাফের সৈন্যরা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, তোমাদেরকে আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি আজকে বাছাই করব। কারণ মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা। কাফেরদের সৈন্যের সংখ্যা হলো 1000, ঘোড়ার সংখ্যা 1000, তরবারির সংখ্যা 1000। আর মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 313 জন। অস্ত্রের সংখ্যা ছিল মাত্র মুসলমান 8টা, ঘোড়ার সংখ্যা ছিল মুসলমান মাত্র 2টা। এইটা নিয়ে যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে। ইমানদারেরা বসে আছো যারা, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও আমার বাবারা আমার। রহমতের নবী ডাক দিলেন, মদিনার অলিগলি থেকে নারী পুরুষ বৃদ্ধ আবাল কানা খুড়া লাংড়া নুলা সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। নবীজি তাকায় দেখে, কানা খুড়া ল্যাংড়া লুলা সব যুদ্ধে যাবে, সব দাঁড়ায় গেছে লাইনে। নবীজি দেখে চিন্তা করে, যুদ্ধের ময়দানে কানাডারে নেওয়া যাবে না, খুড়াডারে নেওয়া যাবে না, ল্যাংড়াডারে নেওয়া যাবে না, বুবাডারে নেওয়া যাবে না, ছোটডারে নেওয়া যাবে না, বাছাই করবে। নবীজি বললেন, তোমরা এইভাবে ঢালুয়াভাবে তো যুদ্ধে যাওয়া যাবে না। তোমরা জানো যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে বলের প্রয়োজন, শক্তির প্রয়োজন, কৌশলের প্রয়োজন। তোমরা সবাই আবেগ দিয়ে বাস্তব হবে না। আমি নবী আজকে সৈন্য বাছাই করবো। মারহাবা বলেন না। ছোট যারা আছো, কথা নবী বললেন, তোমরা বালক যারা আছো সবাই লাইনতে সরে দাঁড়াও। তোমরা কানা খোড়া যারা আছো লাইনতে সরে দাঁড়াও। বুবা ল্যাংড়া যারা আছো সব লাইনতে সরে দাঁড়াও। দুই ভাই যুক্তি করে বাইরে কাম সারছে। মার কাছ তো ছুটি নিয়ে আসলাম, কিন্তু নবী তো ছোট মানুষদের বাদ দিতে বলতেছে। লাইনতে মা বাদ হয়ে গেলাম, আমরা তো এলাও হবে না। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই যুদ্ধে যেতেই হবে, কারণ আমার নবীর চোখে পানি পড়ছে দেখছি, আমার রাসূলুল্লাহ চোখে পানি বাইর হয়েছে। সুতরাং আমরা দুই ভাই আবু জেলকে টার্গেট করছি, মারতে হইব, কিন্তু আমাদের যাইতেই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই ভাই যুক্তি করে, নবীজি কইছে দুই ভাই এক ভাই, ছোট বালকেরা যাইতে পারবা না। দুই ভাই লাইন দাঁড়াইছে। ছোট ভাই কয়, বড় ভাই ওই দেখ একটা পাথর, ওই পাথরটা উঁচু আছে, ওর পর দাঁড়াবি, তুই মাপে ঠিক হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন না। দুই ভাই এক জায়গা দাঁড়াইলে বাদ হয়ে যাবো, আমি একটু পিছে দাঁড়াই, তুই সামনে দাঁড়া। দাঁড়াইছে লাইনে। নবীজি মাপতে 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 সবাই নিতেছে। যা দেখে ওই 10 বছরের বালকটা পাথরের পর দাঁড়ায়, উঁচু হয়ে দাঁড়ায় রয়েছে। নবীজিকে, বাবা তুমি এখানে কেন? কয়, হুজুর যুদ্ধে যাব। যুদ্ধে যাবো? বাবা তুমি তো ছোট মানুষ। কয়, হুজুর এনে দাঁড়াইছি মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। নবীজি কয়, বাবা তুমি বাড়ি যাও, বাড়িতে তোমার মা বাবার খেদমত করো। কয়, হুজুর মাঠ থেকে বিদায় নিয়ে আইছি, মা ছুটি দিছে। সুবহানাল্লাহ বলেন না। বাবা তো আগেই গেছে গা, কথা বুঝেননি? আহা, বাবা তো আগেই মারা গেছে হুজুর, মা আমাদের বিদায় দিছে, হুজুর আমরা যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, তুমি তো মাফে হও নাই, যাও। কয়, হুজুর মাপ দিয়ে দেখেন। কয়, বাবা তুমি তো দাঁড়াইছো কিসের পর? কয়, মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন না, কথা বলেন না। নবীজি কয়, যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু মাপ
পাথরের পর দাঁড়ায় উঁচু হয়েছে, একদম বড় হয়েছে। মাপ দিয়েছে, নবীজি কইছে যা তুই সিলেট হয়ে গেছে। ছোট ভাই দূর থেকে দেখে ভাই বড় ভাই সিলেট হয়েছে, এখন করতে লাগবো। নবীজি মাপতে মাপতে ছোটটার কাছে গেছে, যা কয় বাবা তুমি দাঁড়াইছো কেন? কইছি না বালকরা সব বাড়ি যাবো। বাদ হুজুর যুদ্ধে যাবো। কয় বাবা যুদ্ধে যাবা, বাড়ি যাও, তোমার মা বাবার খেদমত করো, তুমি ছোট মানুষ। কয় হুজুর মাঠ থেকে বিদায় আনছে, সুবহানাল্লাহ বলেন না। হুজুর আমি যুদ্ধে যাবো। কারণ তুমি ছোট মানুষ, যা যাবে না, তুমি যাও বাবা। কয় না হুজুর আমি যুদ্ধে যাবো। কয় হুজুর বাবা কয় তুমি যাও না, তুমি ছোট মানুষ, বয়স কত? কয় 8 বছর। কয় হুজুর কইতে তোমার নেওয়া যাবে না, তুমি যাও, বালক মানুষ। কয় হুজুর ও যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই, ওইটার বয়স তো মাত্র 10। সুবহানাল্লাহ বল, আরো জোরে আরো জোরে। হুজুর ওইটা নিছেন, বয়স কত? কথা কয় না রে, 10 বছর। আর আমার বয়স 8 বছর, ও তো মাত্র 2 বছরের বড়। করে নিছেন, আমার নিবেন হুজুর, আমি যুদ্ধে যাব, আমার লইয়া যান। হুজুর কান্নাকাটি শুরু করছে। নবীজি কয় বাবা কান্দিস না। কয় হুজুর আমার লইতে হইব। কয় বাবা যুদ্ধের মধ্যে শক্তি লাগবে, বল লাগবে, কৌশল লাগবে, এগুলো তুমি ছোট মানুষ। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় আমার ভাইয়ের সঙ্গে আমার একটু কুস্তি দ্বারা সুযোগ দেন। আমার ভাই যদি আমার কাছে হেরে যায় তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না। কথা বলছেন নি, বলের দরকার না, শক্তির দরকার। যুদ্ধের ময়দানে তো শক্তির প্রয়োজন। নবী গো যদি ওই আমার বড় ভাই যদি আমার কাছে হেরে যায় তাহলে কি আমার নিবেন? নবী কয় হ যাও। এবার 2 ভাই যাইয়া নবীজি কয় ঠিক আছে, একটা সুযোগ দিলাম। যাইয়া ভাইয়ের হাত ধরে কয় ভাই তুই আমার সাথে বয়স 2 বছরের বড়, তোর গায়ে শক্তি বেশি, তুই যদি আমার ধরিস আমি তো পারবো না। কথা বুঝেননি? তুই তো যদি ধরিস তাহলে কেন পারবো? তোর গায়ে শক্তি বেশি, বল বেশি, আমার সাথে বয়সও বড়, তুই আমার আসতে ধরবি, আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জিতে যাবো। 2 ভাই যদি আমার মনে আছে রে ভাই, আমরা কিন্তু আবু জেহেলরে মারবো। সুবহানাল্লাহ না। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই মনে আছে রে, আমরা কিন্তু আবু জেহেলরে মারবো। নবীজি খালি দূর থেকে হাসে, 2 ভাইয়ের গল্প তো সব ইশারায় চোখে চোখে কথা কইতেছে। রাসূলুল্লাহ খালি মিস করে হাসে 2টার খেলা দেখা। 2 ভাই এখন ভাই খবরদার তুই আমার আসতে ধরবি, জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু পারতাম না। কথা বুঝেননি? বড় ভাই ছোট ভাই এরা আসতে ধরছে আর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ও রাসূলুল্লাহ যারা বলেন না মারহাবা, ধাক্কা দিয়ে ফেলে দিব ইয়া রাসূলুল্লাহ, যা তুই ছিলে। সুবহানাল্লাহ বলেন না। দেখছেন ছোট হইলে কে বি জাজ আছে মরিছে। কথা নবী তো বুঝতে পারছে খেলা, 2 ভাইয়ের খেলা শুরু হয়েছে, প্রেমের খেলা। এই খেলা তো সাধারণ খেলা না, প্রেমের খেলা। জেনে বলেন ঠিক কিনা? নবীজি কইতেছিলেন রাসূলুল্লাহ সৈন্য গুনলেন 313 জন। কয়জন? 313। নবীজি বললেন আগামী 17ই রমাদান যুদ্ধ হবে, যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন না মারহাবা। আরো জোরে আরো জোরে। বিস্তারিত আলোচনা 4 ঘন্টা। এই সামান্য একটু কথা বোঝানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে কথাগুলো বললাম। যুদ্ধ হবে, নবীজি গুইনা দেখে কয়শো? কথা কয় না রে, তাড়াতাড়ি কুয়াশ সুরদে করলে বেশি দেরি হয়ে যাবে, কারণ সুর দিতে গেলে একটু এলোমেলো করতে যে মেলা সময় কেটে যাবে। গল্প করে কইলে অনেক ওয়াজ করা যায়। জোরে বলেন ঠিক কিনা? কয়শো? 313 জন। রাসূলুল্লাহ বলে আল্লাহ ওরা 1000 সৈন্য, আমার 313 জন, ওরা যদি আমাদের আক্রমণ করে সব শেষ হয়ে যাবে, আমি দিনের দাওয়াত দিব কারে? আল্লাহ গো, আল্লাহর কাছে কাঁদতেছে। জিবরিল আমিন হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী কয় জিবরিল তুমি কেন আইছো? কয় হুজুর আমি আইছি আপনার কাছে। কয় ওহী নিয়ে আইছো? কয় না আজকে ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে বিশেষ এক সংবাদ নিয়ে আইছি। কয় কি সংবাদ? কয় হুজুর যুদ্ধে রওনা দিবেন এখন? কয় হয় এখন দিব। ওদিকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেলের দল লোকজন সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে আসতেছে, আমার মাত্র 313 জন। এদেরকে যদি শেষ করে দেয় আমি নবী কাদের কাছে কালেমার দাওয়াত দিব? এরা যদি শেষ হয়ে যায় আমি নবী কাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিব? নবীজি কাঁদতেছে। হুজুর চোখের পানি মুছে ফেলেন, আমারে আল্লাহ পাক 3000 সৈন্যের কমান্ডার বানায় পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আরো জোরে। 3000 নিয়ে চলে আসে, আমি প্রস্তুতি কইরা আল্লাহ পাঠাই দিই 3000 ফেরেশতা সৈন্য নিয়ে চলে আসি, গোড়া টোড়া নিয়ে একদম অস্ত্র টস্ত্র নিয়ে 3000 আসি। আর 5000 কম একদম আল্লাহ প্রস্তুতি করে রাখছে, ওই 5000 গোডাউনে রাখছে, খালি ডাক দিবেন চলে আসবে। মোট কত হাজার? 8000। কয় হাজার? 8000। হুজুর টেনশন কিসের? আমি 3000-এর কমান্ডার, 3 আর ওরা হলো 1000, আমি তো 3000-এর কমান্ডার। হুজুর চালান যুদ্ধ। রাসূল একটা মিসকে হাসি দিয়ে দোয়া করে কয় এই সাহাবীরা প্রস্তুতি নাও, চলো বদর প্রান্তরে চলো। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারের যুদ্ধ। এই যুদ্ধ এমন যুদ্ধ, কাটাকাটি, মারামারি, হানাহানি,
আমার বাবারা, মুসলমানরা শহীদ ওদেরকে একদম কতল করে দিলেন ৭০ জনকে। কয়জনকে জোরে বলেন, কয়জন? ৭০ জন বন্দি করলেন, ৭০ জন। আর ৭০ জনরে একবারে ফিনিশ করে দিছে। আর মুসলমানদের শাহাদাতের পেয়ালা পান করলেন মাত্র ১৪ জন। কয়জন জোরে বলেন, কয়জন? সংখ্যা ছিল কত? জোরে কয় না রে? ৩১৩ জন। আর ওদের ১,০০০। ইমানই বল দেখেন না, দুই ভাই খালি যুদ্ধের ময়দানে ঘুরতেছে, খালি আবু জেহেলকে খুঁজতেছে। কথা বুঝলি? দুই ভাই তো গুড়ার পাশে গুড়ার পাততলে পড়ে, ছোট মানুষ, ৮-১০ বছরের মানুষ। ও ভাই আবু জেহেলকে দেখছো নি? আবু জেহেল দেখছো? আবু জেহেল কি করবি? আবু জেহেল দেখছেন, খালি যার কাজ দেখ ভাই। আবু জেহেল কই? আবু জেহেল একজন তো ওই দেখ, ওই সাদা গুড়ার মধ্যে শীত কপাইলে গুড়ার মধ্যে বড় গুড়ার উপরে দাঁড়ানো, ওইটাই হলো আবু জেহেল। দুই ভাই দুইখানে অস্ত্র নিয়ে চলে গেছে ওই জায়গা যাইয়া। দুই ভাই খালি সোয়া পায় না, কোপ দেয়, সোয়া পায় না, কারণ উঁচু অনেক উঁচুই দাঁড়াচ্ছে আবু জেহেল। দুই ভাই, বড় ছোট ভাই কয়, বড় ভাই এইভাবে মারা যাবে না, তুমি একটা কাজ করো, তুমি সামনে দাঁড়ায়া ঘোড়ার পায়ে কোপ মেরে দিবা, পাও কেটে যাবে, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? কৌশল অবলম্বন করতেছে, কথা বোঝেননি? আরে নবীর প্রেমিকেরা, বড় ভাইরে কই, ভাই তুমি কি করবা? ঘোড়ার পার মধ্যে কোপ দিবা, ঘোড়ার পা কেটে যাবে আর ঘোড়া পড়ে যাবে, এই ফাঁকে আমি ছেড়ে দিব। ঠিক একই অবস্থা, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিছে, আর ঘোড়া যেই পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই একদম আবু জেহেলের ঘাড় যেতে পারে। আল্লাহু আকবার বলেন না? এদিকে আবু জেহেলের ছেলে আসে, ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগা দিছে। যখন হাতটা সম্পূর্ণ কেটে গেছে, সামান্য একটু চলতেছে, ছোট ভাই দেখে হাতটা অসাল, আর চলে না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতটা পাততলে দিয়া টান দে ছিঁড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাতে ডিস্টার্ব করে, এই হাতটা আমি রাখবো না। সুতরাং বা হাতে খুব শুরু করে দিলেন। মুসলমান গভীর মনোযোগ। দুই ভাই আবু জেহেলের ছেলে আসিয়া দুই ভাইকে চির বিদায় করে দিল, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো যখন আনলেন, বদর প্রান্তরের লাশগুলো টেনে টেনে আনা হলো রাসূলের কাছে। আমার নবীর সামনে ওই বালক দুটের লাশ, ৮ বছর আর ১০ বছরের লাশ দুটো। রাসূলুল্লাহ দিকে চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী কাঁদদার কয়, বালকের রে, আমি নবীর এত ভালোবাসো রে, ও বালকের রে, আমি নবীর জন্য, ইসলামের জন্য তোর তাজা জীবন দুটি দিয়া গেলি। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দরজাগুলো খুলে, জান্নাতের দরজাগুলো খুলে, ফেরেশতারা হালাম সানা, ফেরেশতারা অপেক্ষাতে কখন আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা সাহাবীদের জন্য জান্নাতে সুসজ্জিত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন আমাদের মুসলমান 15 বছর পরে তার এক দেশে আসলো, যেমন তার জন্য বিশাল আয়োজন করা হলো। এর মুসলমান নবীর প্রেমিক যখন দুনিয়া থেকে জীবন দিয়া গেল, জান্নাতি হুর গেলে মানগল তার স্বাগতম জানানোর জন্য জান্নাত কারো সুসজ্জিত করিয়া দুনিয়ার মধ্যে। মুসলমান শুনে নাও, আমার আল্লাহর মেহমান, নবীর মেহমান, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে জান্নাতি মেহমানগুলো তাদেরকে স্বাগতম জানায় জান্নাতি ফেরেশতারা তাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, এই বালক দুটি আমার রাসূলকে কত ভালোবেসেছিল, জীবন দিয়া প্রমাণ করে দিল, জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বড়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, বডির আর মূল্য, একটা চোখ নাই, হাত নাই, কান নাই। যদি রূহ থাকে বডির আর মূল্য আছে, কিন্তু সব দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান একটা হলো ঈমান, একটা হলো আমল।
নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, ইবাদত বন্দেগী যা করেছেন এটা হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো, জোরে বলেন ঈমান মোলো আমার নবী। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো, জোরে বলেন ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো। তোর যদি ঈমানই না থাকে তোর কিসের আমল? দাড়ি টুপি জুব্বা পাগড়ির বড়াই করো, ঈমান নাই, এই বস্তুটাই নাই, জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এ তো গেল বালকদের কথা, একটু যুবকদের কথা বলি। সময় তো দৌড়াই, প্রচুর দৌড়ন দৌড়াইতেছে। এ আমার যুবক বন্ধুরা শোনে নাও, রাসূল ঘোষণা করে দিলেন নবীজি আমার এইরকম হাজার হাজার শত শত যুবকেরা বসে আছে। রাসূলুল্লাহ বললেন আরেকটা যুদ্ধের নাম ঘোষণা করলেন, সেই যুদ্ধের নাম হলো, নবীজি বললেন সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা। যুদ্ধের নাম কি? হুনাইনের যুদ্ধ। রাসূল বললেন আমি তিনজন সেনাপতির নাম ঘোষণা করব। কয়জন? তার মানে আর বুঝতে বাকি নাই, দুজন আগেই শেষ। কথা বুঝছেন? রাসূল যাদের নাম যুদ্ধে একাধিক সাহাবীদের নাম ঘোষণা করেছে, মুসলমান দুজন বললে একজন বিদায় হয়ে গেছে, তিনজন বললে দুজন বিদায় হয়ে গেছে। কারণ আমার নবীজি এই পৃথিবীর মধ্যে তিনজন সেনাপতির নাম ঘোষণা করবে। নবীজির সাহাবীরা বসে আছে, কার নাম বলবে রে? আমার যুবক আব্বার একটু শুনে নাও, যারা এখানে বসে আছো একটু তোমাদেরকে দিয়ে আসি, নবীর প্রেমের কথাগুলো বলে আসি। আমার বাবারা, রাসূলুল্লাহ বললেন আমি যুদ্ধের সেনাপতি, আমি আজকে নাম ঘোষণা করব। সাহাবীরা অপেক্ষা আছে, কার নাম বলবে? সবাই আছে আমার নাম বলবে, ও মনে করে আমার নাম বলবে, ও মনে বলে আমার নাম বলবে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, হুনাইনের যুদ্ধের নাম আমি ঘোষণা করলাম, তিনজন সেনাপতি বানায় দিলাম, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী, যুবক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নাম কি? হুযায়ফা। সাহাবীরা টালুমালু তাকায়, দেখে হুযায়ফা মাঠে নাই। যার নামটা এক নম্বরে সেনাপতি সে ওই ময়দানে নাই। সাহাবীরা বলে হুজুর, যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আজকে বিয়ে করতে গেছে। এ যুবকরা খুব খেয়াল, মক্কা মদিনার সবচেয়ে বড় সুন্দরী, সবচেয়ে ভালো সুন্দরী, সে মেয়ের লগে আজকে বিয়ে হচ্ছে। ও তো বিয়ের সিঁড়িতে বসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর নামটা ঘোষণা করলেন। নবীজি বললেন কি বললা? কয় হুজুর ও তো বিয়ে করতে গেছে। কথা বোঝেননি? বিয়ে করতে গেছে, বোঝেন কথা? নবীর প্রেমিকারা শুনো, রাসূলুল্লাহ হাতের মধ্যে একটা কাগজ নিয়ে লেখলেন, হুযায়ফা, আমার প্রিয় সাহাবী হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে হুনাইনের যুদ্ধের। হুযায়ফা রে, তোমার আমি 1 নম্বর সেনাপতি বানায় দিলাম, তোমার নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল
আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি বলেন আপনি আমার জীবন সাথী অগয়ন্ধ আপনি বিনে কে আসে আমার বলেন আপনি বিনে কে এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলেন রাহমাতাল লিল গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল নবী আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন বলেন দয়া করে নবী দেন গো দেখা দেন বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন দয়া করে নবী দেন গো দেখা দেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি অন্ধকার ভোরের বাতি আপনাই সারা বলেন বাঁশি কেমনে বলেন আপনাই সারায় এ দুনিয়ার মুসলমান চিঠিখানা লিখিয়া একজনের হাতে দিয়া বলল যাও হুযায়ফারে দাও হুযায়ফার বিয়ে কমপ্লিট শুধু আনুষ্ঠানিকতা বাদ দোয়া করব আলেম ওলামা যখন বিয়ে শেষে দেখবেন ইমাম সাহেব একটু দোয়া করে মুসল্লিদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়িয়া দোয়া পড়িয়া কোরআন হাদিসে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করিয়া দোয়া করে বিশেষভাবে মোনাজাত করে আনুষ্ঠানিকতা বাদ এমন সময় দেখে রে চিঠি লইয়া এক লোক বলে হুযায়ফারে এই নাও চিঠি নাও হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে খুলিয়া দেখে রে ও আমার হুযায়ফা হুনাইনের যুদ্ধে আগামী কাল ফজরে কাফেলা সারা হবে এই যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছি ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন হুযায়ফা চিঠিগুলো একবার মাথার মধ্যে লাগায় একবার বুকের মধ্যে লাগায় একবার চুমা দেয় রে রাসূলুল্লাহ চিঠিখানা পায়া ডাকতে হুযায়ফা লাফ দিতে দাঁড়া বলে লোকজনেরা শোনো তোমরা থাকো আমি রওনা দিলাম হুযায়ফার শ্বশুর এসে বলে বাবা কি হয়েছে কত দেরি নাই রে আমার নবী রাহমাতাল লিল আলামিনের চিঠি আমার নবীজি চিঠি লিখছে রে রহমতের নবী চিঠি পাঠাইছে হুনাইনের যুদ্ধের সেনাপতি বানাইছে আমারে হুযায়ফারে আমার মেয়েটা কোনোদিন কোনো বেগা কোনো পুরুষ দেখে নাই তুমিও কোনো নারী দেখো নাই হুযায়ফারে তোমার বিবিটারে নিয়ে যাও তুমি তোমার বিবিকে একটু দেখো তোমার বিবিও তোমারে দেখো হুযায়ফা কয় আর একটা সেকেন্ড দেরি নয় কারণ আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে আমি আর দেরি করতে পারি না দৌড়তে রওনা মুসলমান দৌড় শুরু করে দিলেন পিছন থেকে সবাই ডাকতে বলে হুযায়ফা আরে দাঁড়াও দাঁড়াও হুযায়ফা কয় না রে কারণ আমার নবী চিঠি দিছে রে আমার নবী যুদ্ধের সেনাপতি বানাইছে আমারে আমার পরে আরো দুজন আছে রে তার মানে যুদ্ধের ময়দানে আমি শাহাদাতের পেয়ালা পান করব শহীদের তামান্না
শাহাদাতের তামান্না কেমন ভিতর অন্তরে ভিতরে ঢুকছে আমার যুবক বাবারা। হুযায়ফা দৌড় শুরু করেছে, দৌড়ায়া দৌড়ায়া রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেলেন, নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, হুযায়ফা তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আইছি। নবী কয়, তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, সরঞ্জামে গুছায় নাও, সকালবেলা ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, সুতরাং তুমি তোমার জিনিসপত্র গুছায় নাও। হুযায়ফা গুছায় নিলেন, ফজরের আযান হয়ে গেল, এ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিল গো। ও যুবক বন্ধুরা, রহমতের নবী ইমামতি করলেন, কারণ নবীর কাছে চারটা জিনিস প্রিয় ছিল। নাম্বার ওয়ান হলো নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীজি নামাজের গুরুত্ব দিত বেশি। আমরা সুন্নি মুসলমান, আমরা নামাজের অলসতা অনেকে দেখায়, এই জন্য তো মুসলমান অনেক বাতিলেরা সুযোগ পায়, সুন্নিরা নামাজ পড়ে না। আমি বলি তোদের পায়ে হাত দিয়ে বলি, নবী নবী বলে যদি পাগল হও, নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ, দুই নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ, তিন নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, চার নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমি সুন্নি ভাইদের কাছে অনুরোধ করে যাব, আজ থেকে বিড়ি সিগারেটকে না বলবেন, আজ থেকে পরের বোধ দিকে আর নজর দিবেন না, পরের বিবির দিকে আর নজর দিবেন না, নিজের বিবির দিকে নজর দিবেন। বাবারা আমার, নিজের আপন ভাইয়ের চৈতন্য ও মুসলিম ভাই মুসলমান শুনে নাও, আর সুন্নি ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইকে আপনার জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসবেন। আজ থেকে প্রতিজ্ঞা করবেন, নামাজ ছাড়বেন না, সামনের কাতারে যে বসবেন, যাতে করে বাতিলেরা সুযোগ না পায় জামাতে আসার। বারবারে আমরা যদি জামাতে নামাজ ঠিক মতো আদায় করি, দেখবেন বাতিলদের মসজিদে জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা জিনিস আমার বড় কষ্ট লাগে। রাসূলের আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, সুন্নি বইলা লাফালাফি করি, মানুষ টিটকিরি মারে, দাড়ি চাষি বারে বারে কই যে নবীর ভালোবাসে, ওরা হাসে, দাড়ি বালক বারে বারে চাষি আর কই নবীর প্রেমিক, নবীর প্রেমিক, ওরা কয় দেখ এটা কি, পাগলে কি কয়, পাগলে কি কয়। কারণ এই জন্য আমার নবীর সাথে, নবীর গুণে নবীর গুণান্বিত হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরে নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া। আরো যদি বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে। আরো যদি বলেন, নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে। আসবে যেদিন দুঃখের দিন, নবী আমায় ভুইলেন না। আসবে যেদিন দুঃখের দিন, হাবিব আমাদেরকে ভুইলেন না, আমার নবীজিকে না দেখাইয়া। আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিল নবীজিকে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলেন, ইমামতি শেষ করলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। তিনটা পত্র আসলো হুযায়ফার হাতে। প্রথম চিঠি আসে, চিঠির মধ্যে লেখা, স্বামী রে, আমি জানি আপনি শাহাদাতের ও স্বামী, আপনি যাবেন যুদ্ধের ময়দানে। যেহেতু রাসূলুল্লাহ তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার আর বুঝতে বাকি নাই, আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। স্বামী রে, অনুরোধ করবো, আমি জীবনে আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, একটু আয় আয়, একটু আপনাকে প্রাণ ভরে দেখবো, যাতে হাসরের ময়দানে আপনাকে আমি চিনে নিতে পারি, স্বামী বলে দাবি করতে পারি। স্বামী আয়। চিঠিখানা উত্তর দিল, বিবিরে
আমাকে পিছে ডেক দিও না, কারণ আমি আমার নবীর রাহমাতুল আলামিনের কদম মোবারক আমাকে প্রাণ ভরে দেখতে দাও। বিবি রে, তুমি আমাকে ভালোবাসা দিয়ে পিছনে ডাক দিও না রে বিবি। চিঠিখানা নিয়ে আবার চলে গেলেন, আবার একটা চিঠি আসলেন, একই অনুরোধ। বাপ বিবির স্বামী রে, একটু আয় আয়, দূর থেকে আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, ভালোবাসা দিব না, কাছে টানবো না, দূর থেকে শুধু আপনাকে প্রাণ ভরে দেখবো। চিঠির উত্তর লেখলো, বিবিরে না অসম্ভব, কারণ আমার নবীজি যে কোনো মুহূর্তে, এখন যে কোনো মুহূর্তে রওনা দিতে পারে যুদ্ধের ময়দানে। সুতরাং আমি প্রধান সেনাপতি, আমি যদি তোমার প্রেমের জালে পড়ে যাই রে বিবি, তোমার দেখে যদি মায়ার জালে পড়ে যায়, হয়তো আমি ভুলে যাব। সুতরাং আমাকে পিছনে ডাক দিও না, আমি যুদ্ধের ময়দানে যাব। তৃতীয় চিঠি আসলেন, একই অবস্থায়। নবীজি তাকায় দেখে রে, তিনটা চিঠি আসলেন হুযায়ফার হাতে। নবী ডাক দিয়ে বলেন, হুযায়ফা, দেখলাম একটা লোক তিনবার তোমার কাছে আসলো, তিনটা কাগজ নিয়ে আবার তুমি তিনটা ফেরত দিলা। হুযায়ফার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আমার বিবিরে দেখি না, বিবিও আমার দেখে নাই। আমার যুবকরা ভালো করে শুনে নিও, নবীজি গো, আমার বিবিও আমার দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি তো 1 নম্বর সেনাপতি, আমার নাম ঘোষণা করেছে। আমার পরে আরো দুজন আছে, আমার বিবি সবাই জানে, কারণ আমার নবীজি যেহেতু 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে। নির্ঘাত আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার বিবি বড় আশা করেছে আমাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দেখায়, হুযায়ফা রে, যাও যাও, আমি নবী তোমাকে হুকুম দিলাম, চলে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরো জোরে বলো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুযায়ফা, নবীজি বললেন, হুযায়ফা রে, যাও, বিবির সঙ্গে দেখা করে আসো। যুবকরা খুব খেয়াল করবেন। হুযায়ফা দড়ি চলে গেলেন, যা বিবিরে ডাক, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে বাইরে আসে বিবি, স্বামী রে, আপনি আইছেন? তা বিবিরে, দূর থেকে দেখো, কাছে এসো না, আমাকে ভালোবাসা দিও না, তুমি মক্কা মদিনার সুন্দরী নারী, তোমার প্রেমে যদি আমি পড়ে যাই, হয়তো আমি যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব, আমার নবীর কথা ভুলে যেতে পারি। না না, তোমার প্রেমে আমারে ফাঁসায় না, তুমি আমার দূর থেকে দেখো। ডাকতে বলে, স্বামী, খোদার কসম, আপনাকে আমি প্রেম বিনোদন করব না, আপনাকে কাছে টানবো না, একটু সুযোগ দিবেন, আমি শুধু ওযু করব, 2 রাকাত নামাজ শুধু আপনার সাথে আদায় করব। এবার ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, স্বামী স্ত্রী দুজন মিলিয়ে আদায় করলেন। আদায় করিয়া বলে, স্বামী রে, আজকে আমি দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আপনার আর কিছু বলা লাগবে না, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আপনি আমিন শব্দটা বলবেন। আমার নবীজি, নবীর গোলাম কি করলেন, আমার বাবারা আমার শুনে না, এবার হাত উঠায়া দিলেন। মুসলমান হুযায়ফার বিবি কান্দে, রব্ব, আমার রব, বাবার প্রতি ভালো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি সতী নারী হইয়া তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ, হুনানের যুদ্ধে আমার স্বামী যাবে, নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে, আল্লাহ, আমি বিধবা হয়ে যাব, আমি কেমনে দিন কাটাবো রে আল্লাহ, আল্লাহ, আমি একটা অল্প বয়সী নারী, আল্লাহ, এভাবে কেমনে আমি দিন কাটাবো, তোমার কাছে প্রার্থনা করি, আমার স্বামীকে তুমি শহীদ না বানায়া, গাজী বানায়া তুমি আমার বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত 2খানা নামায়া ফেলেছে। আরে হুযায়ফা যখন হাতটা নামায়া দিয়েছে, বিবি ডাকতে বলে, স্বামী রে, কি করলেন আপনি, কি করলেন? এই মাত্র দোয়াটা কবুল হয়ে যাচ্ছিল, কারণ আমি সতী নারী, রব্বে কারীমের দরবারে হাত উঠায়া দিয়েছি, আমার রব্বে কারীম কবুল করবে, আপনি হাতটা নামায়া ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে, তুমি ভুল করতেছো,
আরে আমার নবী আমাকে লিখে রাখছে শাহাদাতের তামান্না, সুতরাং তুমি আমারে ফিরাইতে চাও। ও বিবি পাগলামি করো না, দেখা হবে হাসরের ময়দান, বিদায়। হুযায়ফা দৌড় দিলেন, দৌড়ে চলে গেলেন। এবার নবী কয় চলো, যুদ্ধের ময়দানে গেলেন। খোদার কসম বাবারা, পিছনের দিকে হুযায়ফা একবারও তাকালেন না, বারবার পিছন থেকে ডাকে, বিবি ডাকতে বলে স্বামী একবার তাকান, প্রাণ ভরে দেখেনি, একবার তাকান, একবার পিছন দিকে তাকান। হুযায়ফা পিছন দিকে না তাকায় চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো শহীদ মুসলমান, অনেকগুলো কাফের বেঈমানদেরকে কতল করার পর হুযায়ফা দুনিয়ার বাসরে চিরবিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো আনতে বললেন, লাশগুলো আনা হলো নবীজির সামনে। আমার নবী বলেন আমি এদের জন্য দোয়া করব বিশেষভাবে। হুযায়ফার বিবি দৌড়ে আসলেন, হুজুর আমার স্বামীর লাশখানা দেখবো। আমার নবী ডাকতে বলে হুযায়ফার বিবির দাঁড়াও। নবীজি লাশগুলো, সব লাশগুলো টেনে টেনে আনলেন। আমার নবী ডাকতে বলে আমার সাহাবীরা আমার হুযায়ফার লাশ কই? আমার নবী জানতে দেখো, ওই দেখো হুযায়ফার লাশ। হুযায়ফার লাশখানা আনা হলো। হুযায়ফার দেহের মধ্যে ক্ষত বিক্ষতর দাগ, হুযায়ফার গায়ের মধ্যে অনেকগুলো তরবারি রাখা। হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীজি ডাকতে বলে হুযায়ফা রে, মক্কা মদিনার সুন্দরী নারী, তার প্রেমে তুমি পড়ে নাই, আমি নবীর ভালোবাসার মধ্যে পড়েছো। তুমি তোমার সুন্দরী নারীর বিবির চাইতে আমারে তুমি ভালোবাসো। হুযায়ফা রে, এই সুন্দরী নারী তোমারে ঠেকাইতে পারে নাই। আমার হুযায়ফা রে, নবীজি দোয়া করে। হুযায়ফার বিবি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আর জীবনে কোনোদিন শাদী মোবারক করব না। ওই কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর পরিচয় আমি যেন পাই, আমার স্বামী যেন আমার স্ত্রীর পরিচয় দেয়। কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দানে রব্বে কারীমের দরবারে যেন দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, রাসূলকে শুধু বালকেরা ভালোবাসে নাই, যুবকরাও ভালোবাসে। আমার নবীর প্রেমের কথা বলতে গেলে ধৈর্য ধরতে পারি না। নতুন বিবি, সুন্দরী বিবি, আমাদেরকে কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়লি আমরা উঠতে পারি না, ফজরের নামাজ কাজা চলে যায়, ফজরের নামাজ কাজা চলে যায়, ঈশার নামাজ কাজা চলে যায়। আর আমার নবীর পাগলগুলো জীবন চাইতে চলে যাচ্ছে। যদি আমরা জানতাম যে এখানে গেলে পুলিশে ধরবে, আমরা কেউ আইতাম না, এখানে আসলে করোনা হবে, কেউ আইতাম না। কিন্তু নবীর পাগলেরা জানতো নির্ঘাত মারা যাবে, হাসি মুখে জীবনটা দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না মারহাবা। এরা হলো নবীর প্রেমিক, সে হালে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য তো নবী নবী বলে। নবীর প্রেমে কেন পাগল তোমাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আমরা নবীর প্রেমে আগুন জ্বলছে অন্তরের ভিতরে, দেহের ভিতরে আগুন জ্বলছে। সুতরাং তোমরা মুনাফিক, ওই জন্য আল্লাহ বলল মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো। তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। নবীর ইশকের ওয়াজ শুনলে, নবীর সম্মান শুনলে ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিক থেকে সাবধান। এই জন্য আমি আপনাদেরকে বলে যে একটা কথা, আপনারা আল্লাহওয়ালা কাফের দেখছেন, পৃথিবীতে কাফের নাম শুনছেন, আল্লাহওয়ালা কাফের। এই দুনিয়ার মধ্যে যারা আমার নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। দেখবেন আল্লাহর জন্য সব আল্লাহ, সব আল্লাহ, নবী চেনে না। আর এই জন্য একটা কথা বলি, ভালো করে খেয়াল করবেন বোঝানোর জন্য। আজকে বিবারিয়ার জমিনে কথাটা বলে যায়, লেখে নাও। যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হযরত আলীকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হুসাইনকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা নুরা পাগলাকে কবর থেকে উঠায় পুড়াইছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। দীপুকে যারা আগুন দিয়ে পুড়াইলো, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। শত শত মাজার যারা পুড়িয়ে ভাঙিয়ে দিয়েছে, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। এদের জবানে একটার জবানেও নারায়ে রিসালাত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা?
দুশ্মনরা কোরআন সুন্নাহর আলো বানিয়ারা বিষ্ণু সদাগর পাড়ার পক্ষ থেকে হয়তো আমার পরে অনেকে ক্ষিপ্ত হবেন সত্য প্রকাশ করার জন্য। আজকে দেখেন তাদের জবানে দাড়ি টুপি জুব্বা সব আছে, জবান দিয়ে বলছে নারায়ে তাকবীর বলে ভাঙ্গি উড়িয়ে দিতেছে। এই যখন হাসান হোসাইন রাদিয়াল্লাহু হত্যা করেছিল, হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদ শিবিরও আজান হয়েছিল। সুতরাং দুই শিবিরে আজান হয়েছিল। এক শিবির ওরা হত্যা করেছিল, রক্ত নিয়ে খেলা করেছিল, আর এক শিবির জীবন দিয়া তবু আল্লাহর গোলামি করেছিল। যারা বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত একটা জায়গা দেখাইতে পারবেন না এরা নারায়ে রিসালাত বলে কেউর ঘরে আগুন দিছে, নারায়ে রিসালাত বলে কারুর মাজার ভাঙছে, নারায়ে রিসালাত বলে কাউকে হত্যা করেছে, নারায়ে রিসালাত বলে দুর্নীতিবাজ করছে। কারণ নারায়ে রিসালাত যারা বলে এরা শান্তিপ্রিয় দল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইতিহাস একটু খোঁজেন, ইতিহাস খোঁজেন। সাহাবীদের হত্যা করেছে, তাবেঈদের হত্যা করেছে, আমার আল্লাহর ওলিদের হত্যা করেছে, ওলি আল্লাহদের মাজারগুলো গুড়িয়ে দিতেছে। আজকে যারা সবার জবান দিয়ে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। শেখ সাদি আব্দুল্লাহর বাপ গাইছে না? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। ঠিক কিনা? ঠিক কিনা? ওরা কবি নবী মাটির মানুষ, ওরা বল মিলাদ ক্যাম্প করা যাবে না, ওরা বল বলিদের কাছে যাওয়া যাবে না, ওরা বলে মাজারে কিছু নাই। মাজারালা আজকে দুনিয়ার মধ্যে যেগুলো মাজার ভাঙছো, মাজারালা কি ক্ষতি করছে তোমার? মাজারালা কোনো ক্ষতি করে নাই। কিন্তু আমি দেখলাম তিরমিজি শরীফের হাদিস ৩৯৫২ নম্বর হাদিসটা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। বলছে নবীজি বলছে শেষ জামানায় একদল মানুষ নিজেরা মূর্তি পূজা করবে আর অন্যকে উৎসাহিত করবে। দেখলাম আমাদের জামানায় বর্তমান দাড়িওয়ালা টুপিওয়ালারা পীর সাহেব যাইয়া সিজদায় পড়ে আছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই হাদিস আমার আব্বার কথা না, তিরমিজি শরীফের ৩৯৫২ নম্বর হাদিসটা নবীজি বলে গেছে একদল উম্মত হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে আর অন্যকে উৎসাহিত করবে। দেখলাম আবার বাবারা একটা নারায়ে রিসালাতের ভাইয়েরা কেউ মূর্তি পূজা করতে যায় না, কেউ সিজদায় পড়ে না। আমরা মাজার জিয়ারত করতে যাই, মাজার পূজা করতে যাই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা মাজারে যে সিজদা দিছো, নামাজ পড়ছো, দোয়া করছো, প্রমাণ আছে হাজার হাজার। আমরা বিরোধিতা করতে চাই না, কারণ আমরা চাই না অশান্তি, আমরা চাই শান্তি। আমরা আসলেই সুন্নিরা আমরা ক্ষমতা কেন্দ্রিক দল না, আমাদের দলটা হলো আদর্শ কেন্দ্রিক দল, নবী কেন্দ্রিক দল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বর্তমান অবস্থা খুব ভালো না। সুন্নি ভাইদেরকে বলবো সামনে নির্বাচন, খুব সাবধান। অনেক মার খেয়েছি, অনেক গালি শুনেছি, অনেক কষ্ট পেয়েছি, আমাদের আর সময় নাই। পিঠে দেওয়াল বেড়ে গেছে। এখন আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, কারণ সুন্নিদের পক্ষে যারা নাই, আজকে যারা সরকার আছে তারাও একটা মাজারের বিবৃতি দেয় নাই। আজকে যারা দুনিয়ার মধ্যে এতগুলো মাজার ভাঙছে তাদের বিচার হয় নাই। ও ভাই, আজকে আমার কষ্ট হয়, হাদি ভাইয়ের হত্যার মামলা, হাদি ভাইকে হত্যা করেছে, আজকে অমুকরে গুলি করে। এর একটা আমার রইস ভাইকে যেদিন হত্যা করেছিল, ওদিন যদি এই সরকার ওদিন বিচার করত, ওদিন তারা খুনিরা সামনেতে ঘোরাঘুরি করতেছে, শুধু সুন্নি হওয়ার কারণে তার বিচার হয় নাই, তার সন্তানকে এতিম করে দিছে। ওই ঘরের মধ্যে কান্না শুনতেন, ওই মায়ের কান্না, তার মেয়ের কান্না, তার বউয়ের কান্না, তার মার কান্না, তার বাবার কান্না, এটা একটু অজারে জয়নে ঝরছে, এই চোখের পানি বিফলে যাবে না। তাহলে আজকে হাদি ভাই খুন হতো না। কারণ এর জন্য আপনারা দায়ী, যারা প্রশাসন আছেন, যারা ক্ষমতা আছেন। আমি আপনাদেরকে সতর্ক করে বলি, যে কোনো বিচার যেটাও হত্যা হবে, এর কড়া বিচার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা?
আইন সবার জন্য সমান। সুন্নিদেরকে এক চোখে দেখেন, আপনার অন্যকে অন্য চোখে দেখেন না। ভাই, সুন্নিরা তো কারুর ঘর লুট করে নাই, সুন্নিরা তো কারুর মেয়ে নিয়ে যায় নাই, সুন্নিরা তো কাউকে হত্যা করে নাই, সুন্নিরা তো কারুর মাজার ভাঙ্গে নাই, সুন্নিরা তো কারুর ঘরে আগুন দেয় নাই। তাহলে আমাদের সাথে আপনারা দুশ্মনী করেন কেন? আমরা তো আপনাদের কাছে কিছু চাই না। আমরা নবীর ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমাদের অপরাধ কি? আমরা তো আমার রসুলকে ভালোবাসি। জীবনের চাইতে, জানমালের চাইতে আমরা রসুলকে ভালোবাসি। এটা যদি অপরাধ হয়ে যায়, আমাদেরকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মেনে নিব। তবে আমার ভাইদের যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তাদের বিচার চাই। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকের বিচার পালাম না, আমরা আমার রইস ভাইয়ের বিচার পাইলাম না। অসংখ্য সুন্নি ভাইদেরকে দুনিয়া থেকে শেষ করে দিছে, আপনারা তাদের বিচার করেন নাই। আমি বলতে চাই, আমরা আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন আপনাদেরকে না ছাড়ে। আমরা আল্লাহর আদালতে মামলা দিলাম, দয়াল নবীর আদালতে মামলা দিলাম। আমাদের যারা অন্যায়ভাবে সুন্নিদেরকে কষ্ট দিতেছে, রব্বে কারীম তুমি দুনিয়া আখিরাত দুইটা জায়গায় তুমি দেখে রেখো, আমাদের বিচার তোমাদের কাছে। কারণ নবীজি যখন বলে, নবীর আহলে বায়ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জয়নাবকে ডাকতে বলেছিল, জয়নাব যদি বেঁচে থাকো মক্কা মদিনার কোনো মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবা না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদমের কাছে দাঁড়ায়া আমি নবীর সালাম খানি পৌঁছায় দিবা, আমি হুসাইনের কান্নার আওয়াজটা শোনায় দিবা। আমাদের বিচার আমার নবীজির কদমে পৌঁছায় দিলাম। আমার নবী দেখবে, আমার রব্বে কারীম দেখবে। সুন্নিদের বিচার আমার আল্লাহ করবে, সুন্নিদের বিচার আমার নবীজি করবে। আমরা আল্লাহর আদালতে, নবীর আদালতে নালিশ দিয়ে গেলাম। যারা আজকে আমাদের অন্যায়ভাবে আমাদের বিচারকে নিয়ে, আমাদেরকে নিয়ে উপহাস করে, সুন্নিদেরকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ যেন তাদের বিচার দুনিয়া আখিরাত দুইটাই করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কার কাছে বলবো দুঃখ? কার কাছে দুঃখের কথা বলবো? 24 ঘন্টা যদি না পারি, আসামি ধরা পড়ে যায়, আর আসামি সামনে দিয়ে ঘুরে বেড়ায়, ধরে না। কথা বুঝেন নাই? রইস ভাইয়ের হত্যার আসামি বাড়ি ঘুমায়, হাসপাতাল আপনার জেলখানার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, পুলিশের চোখই দেখে না, আর প্রশাসনের লোক চোখই দেখে না, আমার সরকারি দলের লোক চোখই দেখে না। অথচ দেখেন, ছোটখাটো একটা দলের মানুষ হলে তাদেরকে সারাশি অভিযান করে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়। এটা সবচেয়ে বেশি কষ্ট আমার, এটা আমার কষ্ট। আল্লাহর কাছে একটা নালিশ দিই, আল্লাহ আমাদের সুন্নিদের চোখের পানি তুমি বিফলে ফিরিও না। যারা আমাদের সঙ্গে এক চোখা দেখে, তাদের বিচার দুনিয়া আখিরাত দুইটাই করো। দুনিয়াতে লাঞ্ছিত করো, হাসরের ময়দানে দেখা হবে যে আমরাই সঠিক না আপনারাই সঠিক। কিয়ামতের ময়দানে দেখা হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসমে যাও আল্লাহ আল্লাহ, জোরে 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 জোরে। আইরে প্রেমের তরি বান্দারে মদিনার শোনে, আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আর মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তরি বান্দারে মদিনার শোনে, আল্লাহ আর মরণ বিকে পাঠান আল্লাহ, মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তরি বান্দারে মদিনার শোনে, আল্লাহ আল্লাহ বড়ইছের আল্লাহ প্রেমের কারণে, আর মানুষ বানাইছের আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তরি বান্দারে মদিনার শোনে, আল্লাহ আল্লাহ জোরে 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 জোরে। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আর মরণ বিকে পাঠান আল্লাহ, মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের
কারণে আর প্রেমের তরে বান্দরে মদিনার সনে আইরে প্রেমের তরে বান্দরে মদিনার সনে এই আল্লাহ আল্লাহ এইরাম জিকির করলে গজল গাতে পারছো না আইরে মানো সবাই সেরে আল্লাহ প্রেমের কারণে আর মানো সবাই লরে আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তৌরি বান্দরে মদিনার সনে আইরে প্রেমের তৌরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল বহু জাতি শিখাইল প্রেম প্রীতি আর হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তরে বান্দরে মদিনার সনে আর প্রেমের তরে বান্দরে মদিনার সনে আল্লাহ 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 আমি কেন যে ভালোবাসিলাম রে আরে কে তো না জানি পিয়ে সোনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আইর ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায় ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায় বেহেশত বালা খানা সাজাইল রে আর বেহেশত বালা খানা সাজাইল রে আমি কেন নজে আল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ আরে গে তো না জানি পি সোনা বুঝিয়া কেন যে আল্লাহ বাসিলাম রে আমি কেন যে আল্লাহ বাসিলাম রে আল্লাহ আল্লাহ আদম হাওয়া বেহেশত সারিয়া আদম হাওয়া বেহেশত সারিয়া 340 বছর কান্দিল রে আর 340 বছর কান্দিল রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ জোরে জোরে আরে গে তো না জানি পি সোনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ শোনয় গো পড়শি আমি বিনা দোষে দোষী শোন অগ পড়শি আমি বিনা দোষে দোষী দিই এই না দিনে গলে কৌশিল রে আর দিনে দিনে গলে কৌ
ছিল রে আমি কেন যে ভালোবাসিলাম রে আরে কে তো না জানি আপি এই সোনাও বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আর কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আর প্রেমের খেলা লস্কর মেলা প্রেমের খেলা লস্কর মেলা সবাই বোঝে না আল্লাহ 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 আর প্রেমের খেলা লস্কর মেলা প্রেমের খেলা লস্কর মেলা সবাই বোঝে না আল্লাহ 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 রাসূলের ঠিকানা আরে আল্লাহ আল্লাহ রাসূলের ঠিকানা আল্লাহ 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 প্রেম কইরাছে আয়ুব নবী আর তার প্রেমে রহিমা বিবি আর প্রেম কইরাছে আয়ুব নবী আর তার প্রেমে রহিমা বিবি ধৈর্য ধরে এই জগতে ধৈর্য ধরে এই জগতে পাইলেন সন্তনা আসে কর্মা চৌকের প্রেমের এই তো নিশানা আরে আসে কর্মা চৌকের প্রেমের এই তো নিশানা প্রেমের খেলা ইশকের মেলা সবাই বোঝে না আর প্রেমের খেলা ইশকের মেলা সবাই বোঝে না আরে আসে কর্মা চৌকের প্রেমের এই তো নিশানা আর আসে কর্মা চৌকের প্রেমের এই তো নিশানা আল্লাহ আল্লাহ প্রেম করেছেন ইউনূস নবী আর মাছের পেটে রইলেন তিনি আর প্রেম করেছেন ইউনূস নবী আর মাছের পেটে রইলাম তিনি আর যাক 40 দিন রইলেন ইউনূস হজম হইল না আসে কর্মা চৌকের প্রেমের এই তো নিশানা আর আসে কর্মা চৌকের প্রেমের এই তো নিশানা আর প্রেমের খেলা ইশকের মেলা সবাই বোঝে না আর প্রেমের খেলা ইশকের মেলা সবাই বোঝে না আসে কর্মা চৌকের প্রেমের এই তো নিশানা আল্লাহ 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 প্রেম করেছেন ইব্রাহিম নবী আর নমরুদের আগুনে ফেলছিরি আর আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম পড়ে না আসে কর্মা চৌকের প্রেমের এই তো নমুনা আসে কর্মা চৌকের প্রেমের এই তো নমুনা আর প্রেমের খেলা ইশকের মেলা সবাই বোঝে না আর প্রেমের খেলা ইশকের মেলা সবাই বোঝে না আসে কর্মা চৌকের প্রেমের এই তো নমুনা আর আসে কর্মা চৌকের প্রেমের এই তো নমুনা আল্লাহ আল্লাহ প্রেম কইরাছেন মূসা নবী তুর পাহাড়ে গেছেন চলি আর প্রেম কইরাছেন মূসা নবী আর তুর পাহাড়ে
গেছেন চলি আর খোদার নূরে পাহাড় জলে মশা জলে না আসে কান্না চোখের প্রেমের এই তো নমুনা আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আর প্রেমের খেলা এশকের মেলা সবাই বোঝে না আর আসে কান্না চোখের প্রেমের এই তো নমুনা আর আসে কান্না চোখের প্রেমের এই তো নমুনা আল্লাহ আল্লাহ এসেছেন যত নবী সকলে ইমাম সালাম তোমায় গো নবী হাজারো সালাম। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।